দর্শকের সাথে আমারও চাওয়া ছিল এই মুভিটা নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলবো না এবং শুনতেও চাই না। লাইফে সাকসেসফুল হতে হলে ভালোও হবে, খারাপও হবে, মানুষ পড়ে যাবে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। তখন অনেক ডায়লগ দিতে হচ্ছিল, তখন আমি সব পুরো ডায়লগটা না ঠিকঠাকভাবে ডেলিভারি দিয়েছিলাম এবং একটা টেক নিয়েছিল। তো তখন উনি বলেছিল যে ওয়াও, একজন নতুন আর্টিস্ট হিসেবে ইউ আর ভেরি প্রিপেয়ার্ড। এবং আমার কাছে মনে হয় পার্সন লাইক হিম, এমন এমন এত এক্সপিরিয়েন্স একজন অ্যাক্টর, সে একজন কমপ্লিটলি নিউ কামার একজন অ্যাক্ট্রেস, তাকে বলেছে যে আমার কাজের জায়গায় আমি অনেক প্রিপেয়ার্ড। তো ওটা আমার কাছে অনেক ইন্সপায়ারিং লেগেছে। দর্শকের চাওয়া তো অবশ্যই ভালো লেগেছে, দর্শকের সাথে আমারও চাওয়া ছিল। এটা আমার ফার্স্ট মুভি হিসেবে আমি ভেরি হ্যাপি এবং এটা আমার ফার্স্ট, বাট দিস ইজ নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এটা জাস্ট শুরু করেছি এবং ফিউচারে আমি এতটুকু কথা দিতে পারছি, আপনাদেরকে ভালো ভালো মুভি নেবার আমি ট্রাই করবো। এটা আমার কাছে আমার লাইফের বেস্ট উপহার এবং এই মুভিটা নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলবো না এবং শুনতেও চাই না। এবং এই কাজটা থেকে আমি সবসময় ভালো এক্সপিরিয়েন্স নিতে চাই এবং আমার কাছে মনে হয় আপনারাও এটাতে সাপোর্ট করেন, কারণ মুভি ইন্ডাস্ট্রি আপনাদেরকে ছাড়াও আসলে উঠবে না। এবং দর্শক আসুক, সিনেমা হলে আসুক, পজিটিভ কথা শুনুক, মুভি নিয়ে ভালো কথা শুনুক, চেষ্টা করবেন এইসব জিনিসপত্র পজিটিভলি আসলে ইউজ করবেন। দেখেন, বাংলাদেশ তো আসলে এমন একটা জায়গা, এখানে অনেক মানুষের অনেক ধরনের ক্রাইসিস আছে। আমাদের দেশে আসলে আন্ডার ডেভেলপিং একটা কান্ট্রি, অনেক পলিটিক্যাল ইস্যুস আছে, অনেক ধরনের ইস্যুস আছে। আসলে আমাদের মুভির জায়গাটা অবশ্যই হলিউডের জায়গার মতো না বা বলিউডের জায়গার মতো না। এটা এমন একটা জায়গা যে জায়গাটা আসলে মাত্র গ্রোথটা স্টার্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে কিছু মানুষ চেষ্টা করবে কিছু নামানোর জন্য, কিছু মানুষ চেষ্টা করবে জিনিসটাকে উঠানোর জন্য। বাট আমার কাছে মনে হয় লাইফে সাকসেসফুল হতে হলে ভালোও হবে, খারাপও হবে, মানুষ পড়ে যাবে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। তো আমার কাছে মনে হয় এই জায়গাটাও এমন। বাট যে আসলে গ্রো করতে চায়, যে লাইফে কিছু করতে চায়, ভালো মুভি উপহার দিতে চায়, আমার কাছে মনে হয় ইভেন্চুয়ালি আসলে সেই মানুষটা উঠেই যায়।